ফরিদপুরে বিপ্লবী ও সংহতি দিবসে বিএনপি দু গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর ও আগুন। ফরিদপুরের বলমারীতে ৭ নভেম্বর বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি দু গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা বিএনপির একাংশের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে আশপাশে ১০ থেকে ১৫টি দোকানপাট ও ভাঙচুরের শিকার হয়। এ ঘটনায় উভয় পক্ষের ২৫ জনেরও বেশি আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি শুক্রবার ৭ নভেম্বর বিকেলে ৫টার দিকে উপজেলার সদরের অবদামোর এলাকায় ঘটে। প্রায় ১ ঘন্টা পর সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে সম্প্রতি উপজেলা বিএনপি কমিটির গঠন ও মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে। বিপ্লবী এ সংহতি দিবস উপলক্ষে দু গ্রুপই পৃথক র্যালি ও সমাবেশের আয়োজন করে। একদল অবদামোরের কাজী হারুন শপিং কমপ্লেক্সে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে কর্মসূচি নেয়, অন্য দল চৌরাস্তা এলাকায় সমাবেশের আয়োজন করে। বিকেলে দুপক্ষের নেতাকর্মীরা যখন এলাকায় জড়ো হচ্ছিল, তখন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। বিকেল 4:30টার দিকে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে অবদামোর এলাকায় ঝুনু সমর্থিত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিক্ষুব্ধরা আশপাশে ৮ থেকে ১০টি দোকান ভাঙচুর করে এবং ১৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। প্রায় ১ ঘন্টা ধরে চলা এ ধ্বংসযজ্ঞে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে অফিস ও দোকানে অবরুদ্ধ হয়ে পড়েন, অনেকেই প্রাণ বাঁচাতে দৌড়ে পালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে বিক্ষুব্ধদের বাধার মুখে ফিরে আসতে হয়। পরে সন্ধ্যা ৫:৩০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে রয়েছে উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপন, লিয়াকত মোল্লা, রফিকুল ইসলাম টিটু, জব্বার, ইমদাদুল হক, লাবলু সহ অন্তত ২৫ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবদুল্লাহ আল মাসুম বলেন, হাসপাতালে ৭ জন আহত অবস্থায় ভর্তি হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুর অভিযোগ করে বলেন, ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস আমরা আজকে শান্তিপূর্ণভাবে আমাদের বলমারী থানার সমস্ত ইউনিয়নের নেতৃবৃন্দ এবং পৌরসভার নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলকে নিয়ে আমরা উদযাপন করছি। এটা আমাদের জাতীয় এবং দলীয় প্রোগ্রাম। হঠাৎ করে নাসির গ্রুপ সন্ত্রাসী বাহিনী মোহাম্মদপুর থেকে, আমাদের পার্শ্ববর্তী থানা মোহাম্মদপুর থেকে ভাড়াটিয়া গুন্ডা বাহিনীকে এনে আগ্নেয়াস্ত্র, রামদাও, ঢাল, সুরকি এনে, ইটপাটকেল এনে আমাদের সকলকে হামলা করে, অফিসকে ভাঙচুর করে, অফিসে অগ্নিসংযোগ করে এবং বাজারে অনেক জায়গায় ভাঙচুর করে এবং আমাদের সমস্ত মোটরসাইকেল, সাংবাদিক ভাইদের মোটরসাইকেল সহ আমাদের সমস্ত মোটরসাইকেল জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং আমাদের অনেক নেতাকর্মীকে আহত করে, কুপিয়ে আহত করে, জখম করে। আমরা গভীর নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। আমরা জানি না কেন নাসির গ্রুপদের বিভিন্ন সময় আমাদের উপরের নেতৃবৃন্দ অরিজিনাল জাতীয়তাবাদী ছাত্রদল এবং যুবদল এবং অরিজিনাল বিএনপিকে বারবার আহত এবং হামলা করা হচ্ছে। এর জবাব চাচ্ছি আমাদের জেলা নেতৃবৃন্দর কাছে। কেন নাসির বাহিনীকে এইভাবে সন্ত্রাসী মদত দিয়ে আমাদের জাতীয়তাবাদী দলকে আঘাত করা হচ্ছে বলমারী, মধুখালী, আলফাডাঙ্গা থানায়? আমি এই বিচার এবং দাবি চাচ্ছি। বিএনপি অফিস অগ্নিসংযোগ করে, বিএনপি সহ সাংবাদিক ভাইদের সমস্ত মোটরসাইকেল এরা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, আমাদের অগণিত নেতাকর্মীকে কুপিয়ে জখম করে। অন্যদিকে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ঝুনু মিয়ার সমর্থকরা উস্কানি দিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। তারা বিভিন্ন স্থান থেকে লোক ভাড়া করে এনেছিল। বলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন,
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো তানভীর হাসান চৌধুরী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এমন বিশৃঙ্খলা হবে তা কেউ ভাবেনি। প্রশাসন ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আরবিটি নিউজ, বলমারী, ফরিদপুর।